দিনটাকে ঈদে মিলাদুন নবী বলো, নামাজ পড়ো কয় রাকাত? টিটকিরি মেরে বলে, টিটকারি মেরে বলে, উপহাসের ছলে বলে, বিদ্রুপের ছলে বলে, বলে অন্য ঈদে তো নামাজ আছে, তা তোমরা এই ঈদে নামাজ নেই? এই ঈদে মিলাদুন নবীতে নামাজ নেই কেন ওটা তো তুমি বুঝবা না। ওটা বুঝবার জন্য তোমার আলাদা করে গবেষণা করতে হবে। তবে গবেষণায় আল্লাহ রাজি হলে আমি রাহমাহুল্লাহু তাআলা আনহু তিনি আন-নি'মাতুল কুবরা নামীয় কিতাবে লিখেছেন, আমাদের দেশের কিছু মানুষ বলে বেড়ায় হযরত আবু বকর কি নবী দিবস পালন করেছেন, হযরত ওমর কি পালন করেছেন, হযরত ওসমান কি পালন করেছেন, হযরত আলী কি নবী দিবস পালন করেছেন, মিলাদুন নবী কি তার খলিফা পালন করেছেন, অথবা রাসূলের অন্যান্য সাহাবীরা তারা কি মিলাদ পালন করেছেন। তাদের জবাব দিয়েছেন হযরত আল্লামা ইমাম হাসামি আশ-শাফিঈ রাহমাহুল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত ওমর থেকে একটা হাদিস এনেছেন, হযরত ওমর বলেছেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম, ফাকাদ আহইয়াল ইসলাম, আও কামা ক্বালা আলাইহি আও কামা ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলেছেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদ পালন, আমার নবীর মিলাদ পালনকে যে মানুষটা সম্মান করবে, সম্মানের দৃষ্টি প্রদর্শন করবে, আমার নবীর মিলাদ পালনে যিনি বা যারা সহায়তা করবেন, দয়ার নবীর প্রিয় সাহাবী হযরত ওমর বললেন, ফাকাদ আহইয়াল ইসলাম, ইসলাম ডুবে গিয়েছিল, নতুন করে ইসলামের জাগরণ ঘটালে যে সওয়াব হয়, যারা নবী দিবস পালন করে আল্লাহ তাদের আমলনামায় ততটা সওয়াব লিপিবদ্ধ করে দেন। আর একটু মন খুলে বলে হাজিরিন, আমি ওয়াজ আর লম্বা করব না। হযরত ওসমান বলেছেন, মান আনফাকা দিরহামান আলা মাউলিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদরি ওয়া হুনাইন। হযরত ওসমান নিজ জবানিতে বলেছেন, আল্লামা ইমাম হাসামি তার লিখিত রচিত কিতাব আন-নি'মাতুল কুবরাতে লিখছেন, যে লোকটা নবীর মিলাদে 1 টাকা দান করে, বদর আর হুনাইনের যুদ্ধে শরীক হলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। আর একটু মন খুলে বলবেন, ওয়াজ যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার